আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গণেরা, এই সিরিয়া, প্যালেস্টাইন, মক্কা শরীফ, আরব রাষ্ট্র এক কথায় আল্লাহর নবী রসুল পয়গম্বরে ভরপুর। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে দেশে লক্ষ লক্ষ নবী রসুলরা আসলেন, সেই দেশের মানুষ এত অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল, গাছপালা তরুলতার কাছে যেও মাথা নত করছে। কথা বুঝছেন না? চাঁদকে সূরজকে যে কথা বুঝছেন স্বীকার করছে কি বলে? স্রষ্টা বলে। রব্বুল আলামিন আল্লাহ পাক ঠিক এমন একটা সময়, এমন একটা মুহূর্তে, ও মুসলমান, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। এমন একটা সময় পাঠালেন আল্লাহ, জি এই অন্ধকার আইয়ামে জাহেলিয়া, চতুর্দিকে অন্ধকার। কথা বুঝছেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিন, যিনি হলেন আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু। যে কোন নবী হচ্ছেন সাফিউল্লাহ, কোন নবী হচ্ছেন নাজিউল্লাহ, কোন নবী খলিলুল্লাহ, তো কোন নবী জাবিহুল্লাহ, কোন নবী কালিমুল্লাহ, তো কোন নবী রূহুল্লাহ। একমাত্র আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হুজুরই হলেন হাবিবুল্লাহ। আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার হুজুরই হলেন একমাত্র হাবিবুল্লাহ। এসে গেল যখন আরেকটা অন্তত বলে দিয়ে যাই, কেননা এই গ্রাম আমি তো একটু একটু চিনি, খুব বেশি চিনি না। জি একটু একটু চিনি। আল্লাহ, বোঝা ভালো, বেশি বোঝা ভালো না, একটু কম বোঝাই ভালো। অনেকে বেশি বুঝতে চায় আজকাল। আবার কোথায় ছিলে বাবা, কোথায় ছিলে? আজ থেকে 100 বছর 200 বছর আগে তোমাদের তো কোনো নামগন্ধ ছিল না। কোথায় ছিলে? যে আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গণেরা, মনে রাখো আল্লাহ নবী যেমন একমাত্র হাবিবুল্লাহ, তেমন আমাদের নবী একমাত্র হলেন রাসূলুল্লাহ বটে। কথা বুঝছেন? রাসূলুল্লাহ বটে। দুনিয়াতে কত নবী রাসূল এসেছিলেন একটু কথা বলেন আপনারা, ভাইয়ের মতো তো। কত নবী রাসূল? 313 জন। 313। এদিক ওদিক করেন না, আপনাদের মা বাপের দোয়া। জি আল্লাহ বলান তাই বলি। কদিন আর শুনছেন আমার? কদিন? বছরে কদিন শোনেন আমার? ক বছর আসছে আমি এখানে? বছর 3-4 হবে কি? 3-4 বছর হবে না আসছি। হ্যাঁ, বহু লোক আছে, তোমরা তখন দুনিয়া আসলে তার থেকে বেশি শুনছি আমার আওয়াজ। বুঝলে কচি? তার থেকে বেশি শুনছে। কাতারে কাতারে শ্রোতা আছে, শুনতে শুনতে একটা না 12 দিন অশুনে বলছে হুজুর
আপনি যেখানে আমরাও সেখানে 12 দিন পরে দোয়া করেন। এবার বাড়ি যাচ্ছি হুজুর দোয়া করেন, আল্লাহ হায়াত রাখে, সামনে বছর আবার দেখা হবে। জি, একটানা 20 দিন অসুল্ল পর পর হুজুর চলে যাচ্ছে, দোয়া করেন আল্লাহ হায়াত রাখে আবার দেখা হবে। কদিন শোনেন আমার আপনারা? জি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে বলছি। আমি কাউকে বুঝতে দিই না, আমি বড় মুখ করে কোনদিন বলিও না। শুনেছ আমার জবান থেকে কোনদিন? আমি এই মাঝরাইটে জলসা করতে এসেছি, এরা মনে করছে দেগঙ্গা হুজুর বাড়ি থেকে আসছে। হুজুর কত দূরে এসে গেছি, যাচ্ছি। তখন আমি দিল্লি থেকে ফোন করছি, জানো কিছু? তখন আমি দিল্লিতে, দুপুরের পরে ফোন করছে, যাবো করে ইনশাল্লাহ, ঠিক। তখন আমি ইউপিতে, জানো কিছু? সন্ধ্যার পরে যেরকম আজকে ইসমাইল বাবু ফোন করেছে, হুজুর সময় এসে গেছে, তখন আমি এয়ারপোর্টে। কথা বুঝছো? এখান থেকে দ্বিতীয় জলসা, আমি যাবো ইনশাল্লাহ, যাবো কোন, ঠিক। কথা বুঝছেন না? আল্লাহ, আমি বলি না। কদিন শুনেছেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, রাহমাতাল লিল আলামিন, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য কোন নবীর নামের পাশে রাসূলুল্লাহ 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 আপনি পাবেন না। কোন নবীর পাশে পাবেন সাফিউল্লাহ, তো কোন নবীর পাশে পাবেন নাজিউল্লাহ, তো কোন নবীর পাশে পাবেন খলিলুল্লাহ, তো কোন নবীর পাশে পাবেন কালিমুল্লাহ, তো কোন নবীর পাশে পাবেন জাবিহুল্লাহ, কোন নবীর পাশে পাবেন জামিলুল্লাহ, কোন নবীর পাশে পাবেন খলিফাতুল্লাহ, কোন নবীর পাশে পাবেন রুহুল্লাহ। একমাত্র আমার আপনার নবী, নূর নবী, রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নূর নবীর পাশেই আছে একমাত্র রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ শব্দটা 2,24,000 নবী রাসূলদের মধ্যে কারো নামের পাশে পাবেন না। জি, আপনি যদি 1,24,000 বলেন সেটাও ঠিক আছে, অসংখ্য বলেন সেটাও ঠিক আছে। আল্লাহ, আর একটা কি বলছিলাম? হাবিবুল্লাহ, মনে আছে আপনাদের? মনে আছে, মনে আছে, মনে আছে? একবার তাকবীর দেন তো, না রে তাকবীর। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মিন্স আল্লাহর বন্ধু। কি বললাম? এই জোরে বলেন, জবান খুলে বলো, ছেলেগুলো বলো, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। কি বললাম? খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, ঠিক আছে? আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ, হযরত নবী ইব্রাহিম হচ্ছেন খলিলুল্লাহ। আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ, হযরত নবী মুসা হচ্ছেন কালিমুল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। জি, আপনারা চাঁদে গেছেন? কেউ কেউ কে কে চাঁদে গেছে? হাতলা। এই নিয়ত খারাপ। আর আমি ও চাঁদের কথা বলিনি, পৃথিবীতে একটা দেশ আছে, সেই দেশটার নাম চাঁদ। চলেন ও বাদ, আকাশের চাঁদি হোক। আল্লাহ, আকাশের চাঁদি হোক, আমরা কেউ যাইনি, যেতে পারি না। যে আল্লাহর আসমানে অসংখ্য তারকা রাশি আছে,
কেবল আমরা দেখি মাত্র, এর বেশি কিছু না। ঠিক আছে? মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হুজুর বলছেন আনা হাবিবুল্লাহ। বাবারা মনে রেখো, নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ওয়ালা ফাকার, আমি ফকর করি না। খলিলুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। তবে ফারাকটা কেমন জানো বাবা? যেমন তোমরা আল্লাহর আসমানে তারকা রাশি দেখতে পাও, কিন্তু কেউ তোমরা তারকা রাশির দেশে যাওয়ার ক্ষমতা রাখো না। দূর থেকে দেখো মাত্র, এর বেশি কিছু নয় বাবারা। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। খলিলুল্লাহ মানে বন্ধু, কালিমুল্লাহ মানেও বন্ধু। আনা হাবিবুল্লাহ, হুজুর বলেছেন আমি হাবিবুল্লাহ মানেও বন্ধু। এই উভয় বন্ধুর ফারাকটা কেমন জানো? নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে যেতে পারেন না, কেবল নজরটা পৌঁছায়। বাবারা মনে রেখো, আমি রাসূল, আমি হাবিবুল্লাহ, আমার কদমের ধুলি সেখানে কবুল হয়। আমি রাসূলুল্লাহ, সেখানে কদম রেখে 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 বেড়াই। কথা বুঝছেন? ওনারা যেখানে পৌঁছাতে পারেন না, কেবল নজরটা পড়ে, আমি রাসূলুল্লাহ, আমার কদমের ধুলি সেখানে পড়ে। আর একটু জোরে বললেন না? আজকে তিনি হচ্ছেন আমাদের পয়গম্বর, তিনি হচ্ছেন আমাদের নবী। জি, আমরা যে ওনার উম্মত হতে পেরেছি, জীবনে কোনোদিন দুরাকাত শুকরিয়া নামাজ পড়েছেন? দুরাকাত শুকরিয়া নামাজ পড়েছেন যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি? বলবেন না কিন্তু আমাকে বলে, হুজুর তোমার নি খেয়ে কাজ, জুম্মায় যাওয়ার তাই সময় হচ্ছে না। আমাকে ভুল বোঝেন না, বলো কোনোদিন পড়েছি? না পড়লে গুনাহ নাই, কিন্তু আমার কথার একটু কালার আছে বলে মনে হয়। আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, দুরাকাত নামাজ পড়ছি, আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, আপনার হাবিবের উম্মত হতে পেরেছি। বলুন না জোরে সুবহানাল্লাহ। জি, ইস, আজকে যদি হুজুর আমাদের পয়গম্বর না হতেন, ছাল চামড়া, আমাদের ছাল চামড়া কি হতো? বোঝেন না বাস? अल्लाह गुनाह खाता माफ करो, अपने खुशी से चलता है, मन जा बोलছে করে বসছে, যা ইচ্ছা তাই বলছে, হারাম হালালের তামিজ নেই, পাক নাপাকের কোন রকমের কি বলে সেখানে কোনো কথাই নেই, আসছে নিয়ে নিচ্ছে। এটা জায়েজ না নাজায়েজ, এটা পাক না নাপাক, এটা বৈধ না অবৈধ, এটা করা যাবে না যাবে না। ইস, আপনি ইতিহাস জানেন? শুধু নবী কামলিওয়ালার খাতিরে আমরা এত বেয়াদবি করা সত্ত্বেও, এত বেয়াদব হওয়া সত্ত্বেও, জি এখনো বহল তবিয়াতে বেঁচে আছি। বলুন না জোরে সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের জামানায় হলে আমাদের কি গরম হয়ে যেত, শুধু চামড়া গরম হতো, বডি গরম হয়ে যেত। ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, নবী দাউদ আলাইহিস সালামের জামানায় একসঙ্গে ৭০,০০০ বনি ইসরাঈলকে আল্লাহ পাক একই দিনে একই সময়ে আল্লাহ বানরে পরিণত করে দিলেন। এই বেরিয়ে যা, ইয়ার কি পায়া है? মুসলমানের ঘরে জন্ম নিবি, আপনি খুশি সে চলবি, আমি আল্লাহর সঙ্গে চালাকি করবি, বেরিয়ে যা। ৭০,০০০ লোককে আল্লাহ পাক বানরে পরিণত করে দিলেন। কথা বুঝছেন? বানরে পরিণত করে দিলেন। কথা ঠিক না বেটি? ৭০,০০০ নবী দাউদ আলাইহিস সালামের জামানায়।
বনি ইসরাইলদের জামানায় বহুত কিছু হয়েছে, আপনারা জানেন না ভাই। 40 বছর একই জায়গায় একটা মাঠে আল্লাহ পাক দান করে রেখেছিলেন নবী মুসা কালিমুল্লাহর জামানায়। 40 বছর বার হতে পারেনি, একটা মাঠে ঘুরতো, সকাল থেকে বার হতো, যে বার হতো ফিরবে বলে, নিজের দেশে ফিরবে বলে, হাজার হাজার লোক, বেটা ছেলে মেয়ে ছেলে, হাজার হাজার লোক বার হতো। সন্ধ্যা পর্যন্ত হেঁটে 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 হয়রান। সন্ধ্যার সময় যে দেখতো সকালবেলা যেখান থেকে বার হয়েছিল সন্ধ্যাবেলায় সেখানে এসে পৌঁছেছে, ঠিক সেখানে। 40 বছর কোরআন পাকে আছে, ইন্না হাহুনা কায়েদুন। আমি সে ওয়াজগুলো করছি, একটু আপনারা জ্ঞানী মানুষ, একটু টাচ দিয়ে যাচ্ছি। ওরা আল্লাহর হুকুমের সঙ্গে তকব্বারি করেছিল। ওরা বলেছিল নবী মুসা কালিমুল্লাহকে, ও আল্লাহর নবী মুসা, ওই তোমার কথা আমরা আর মানতে টানতে পারবো না, তুমি আর তোমার আল্লাহ বোঝো গিয়ে, তুমি আর তোমার, কি বললো, তুমি আর তোমার আল্লাহ বোঝো গিয়ে। আল্লাহ বলেছিলেন যুদ্ধ করতে, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য যেতে বলেছিলেন। ওরা বললো আমরা ওর মধ্যে নেই, আমরা এখানে বসে থাকলাম, তুমি আর তোমার আল্লাহ যা পারো করো। ইন্না হাহুনা কায়েদুন। কোরআন খোলেন, গল্প করছি আমি, আমরা এখানে বসে থাকবো, আমরা যাব না, তোমার হুকুম আমরা মানবো না, বাইতুল মুকাদ্দাস জয় করাটার আমরা যাব না। ওই 70,000 নবী রাসূলদের মাজার বলছিলাম ওখানে। আল্লাহ বললেন নবী, ওরা যখন যাবে না তা বসেই থাক, বসেই থাক। 40 বছর সেই মাঠে তারা অবস্থান করেছিলেন। তারা নিজেদের জন্মভূমিতে ফিরবে বলে, দেশে ফিরবে বলে, পূর্বপুরুষের দেশে ফিরবে বলে সকাল থেকে হাঁটতো, সন্ধ্যা পর্যন্ত হাঁটতো। সারাদিন হেঁটে হেঁটে কি দেখে, যেখান থেকে বেরিয়েছিল সেখানে এসে পৌঁছেছে। একটা না 40টা বছর তারা ওই ময়দান থেকে বার হতে পারে না। ওই ময়দানটার নাম তিহি ময়দান, যে ময়দানটা সিরিয়ার জমিনে। 40 বছর, একেই বলা হয় ঠেলায় না পড়লে বিড়াল। কি গাছ? কাঁটা গাছ। কাঁটা গাছ যা ভাবছো তা নয়, কাঁটা গাছ। জেলখানা পাঁচিল আছে, পাঁচিল টপকে পালাচ্ছে, আর বিনা পাঁচিলে 40 বছর আল্লাহ জেলখানায় সীমাবদ্ধ রেখেছিলেন। ইয়ার কি ভাই, চল, ইন্না হাহুনা কায়েদুন, তোরা এখানে বসে থাকবি, থাক এখানে বসে, আমি আল্লাহ তোদের 40 বছর বার হতে দেব না। বলুন না জোরে সুবহানাল্লাহ। 40 বছর বার হতে পারেনি। কোথায় কি বৃত্তান্ত সে একদিন হবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি টুকটুক করে আসছি। তাহলে কোন নবীর জামানায় 70,000 মানুষকে বানর, কোন নবীর জামানায় 40 বছর কি জেল টেল। জেলখানা বললে ভুল হবে, জেলখানা তো পাঁচিল আছে, সে বিনা পাঁচিল। কথা বলছেন? 40 বছর ইহা থাকে আল্লাহ পাক কখনো কখনো ওপেনসিভ বিচার করে ছেড়েছেন। মেল্লাইন আমি একটু পরে যাচ্ছি। ফেরাউনের নাম শুনেছেন তো? শুনেছেন না? আরে সব বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল বদমাইশ। ইন্টারন্যাশনাল বদমাইশ। 80,000 বনি ইসরাইলি ছেলেদেরকে মেরেছিল শয়তান। কত হাজার বললাম?
এখানে কত হাজার শ্রোতা আওয়াজ শুনছে না? আন্দাজ 1000-10 হবে না? এই পিছনের দিকে ফিরে তাকাও, দেখো ছেলেরা, দেখো ওই দেখো, দেখছে। মাথা কাজ করছে না? তোমার গ্রামে 10,000 আছে তো? 80,000 যে ফেরাউন মেরেছিল, ওর বুদ্ধিদাতা ছিল, তার নাম দবিরা। কি নাম বললাম? ও হচ্ছে গণকদের সর্দার, গণক। ও বলেছিল নবী মুসা নামে একটা ছেলে পয়দা হবে, সেই ছেলের মাধ্যমে আপনার রাজত্ব যাবে, আপনার জান যাওয়ারও আশঙ্কা আছে। অনেক অজাই পারবো না, 80,000 মেরে দিল। গণকের সর্দার দবিরাকে ডাকলো ফেরাউন, কিরে দবিরা, আবার গুনে গাতে দেখো মুসার খবর কি? ও গুনে গেতে এসে আরো যা ওর লোকজন আছে, স্টাফ আছে, সবাইকে ডাকলো, হাজার হাজার, তারাও গণক, সব চাকরি করত। সবাইকে নিয়ে গোনাগুনি করে হিসাব নিকাশ করে এসে বলছে, স্যার, ফেরাউনকে এসে বলছে, স্যার, যে মুসার ভয়ে 80,000 বনি ইসরাইল মেরেছেন, সে মুসা এখনো মরেনি। সে মুসা বর্তমান 3 মাসের শিশু সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক মাসের বললাম? এই হাত উঁচু করে 3 দেখান তো। চুপচাপ বসে থাকলে হবে না, জানো তো দেগঙ্গা হুজুর একটু পাল্টে টাল্টে যাচ্ছে দুনিয়ার তালে পড়ে। 3 মাসের শিশু সন্তান। বাঁচানোর মালিক কে? এই জোরে বলো ছেলেগুলো, বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আল্লাহ। কি করে বাঁচিয়েছিলেন সে কথা আমি যাচ্ছি না, একটুখানি এগিয়ে যাই। আহা, ওনার আম্মাজি উনুনের মধ্যে ফেলে দিয়েছে, রান্না রুটি সেকছে সেই উনুনের মধ্যে। আহা, তারপরে নীল নদে ভাসিয়ে দিয়েছিল, আপনারা শুনেছেন তো। বাক্স তৈরি করতে হবে তো, পয়সা কোথায়? পয়সা যদিও নাকি আছে, বাক্সটা করতে গেলে মিস্ত্রিখানা যেতে হবে তো, একটা কাঠের বাক্স, সুন্দর বাক্স করতে হবে। মা সারা রাত ঘুম নেই, ওনার মা জননী। ফেরাউনের লোকজন যদি এসে দেখতে পেয়ে যায় আমার মুসাকে শেষ করে দেবে, মায়ের জান সারা রাত ঘুমাতে পারে না। ঠিক ঠিক ভোর ভোর ভাব, চতুর্দিকে হালকা হালকা অন্ধকার, আবসা আবসা। তখনও গ্রামবাসী সবাই ওঠেনি। আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতাকে বলছেন, দেরি করছো কেন? জলদি করে যাও, যাও, আমার মুসার বাড়িতে পৌঁছে যাও, তুমি মিস্ত্রি হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা জান্নাত থেকে বাক্স বানানোর জন্য কাঠ আনলেন। এই বাক্স বানাতে কি কি লাগে বলেন না? সেই অস্ত্র, বাটালি টাটালি না কি কোথায় বলে না, শান দিতে কি কোথায় লাগে, সব নিয়ে আসলেন। হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের বাড়ির সম্মুখে হেঁটে হেঁটে বেড়ায় আর আওয়াজ করে করে বলতে লাগে, মিস্ত্রি লাগবে নাকি? মিস্ত্রি, মিস্ত্রি চাই, মিস্ত্রি, মিস্ত্রি লাগবে। আমাদের দেশে যেরকম ওই গা গ্রামে সব গোস্তওয়ালা মাছওয়ালা এসে হাঁকে না, চাই মাছ চাই মাছ করে, চাই গোস্ত করে, ঠিক ওই রকম মিস্ত্রি চাই, মিস্ত্রি, ভালো মিস্ত্রি। হযরত নবী মুসা কালিমুল্লাহর আম্মা ভোর ভোর সারা রাত একটা ওই বাক্সের জন্য ঘুমাতে পারেনি। মিস্ত্রি, কিসের মিস্ত্রি? উনি দূর থেকে আওয়াজ করে বলে, ও মিস্ত্রি ভাই, আপনি কিসের মিস্ত্রি? মিস্ত্রি তো অনেক রকমের আছে, রাজমিস্ত্রি কি আর কি কি মিস্ত্রি বলেন, ওইসব আছে। হযরত জিবরাইল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি হলাম ভালো কাঠের মিস্ত্রি, আমি খুব সুন্দর সুন্দর বাক্স বানাতে পারি। ও মা, আমি এমন সুন্দর বাক্স বানাতে পারি, ওই বাক্সকে যদি আপনি নদীর পানিতে ভাসিয়ে দেন, 1
ফোঁটাও পানি বাক্সের মধ্যে প্রবেশ করবে না। এক ফোঁটাও পানি বাক্সের মধ্যে প্রবেশ করবে না। হযরত নবী মুসা কালিমুল্লাহ হুজুরের ওয়ালিদা মাজেদা জনম দুঃখিনী মা, আল্লাহু আকবার। মিস্ত্রি তো আমার মনের কথা বলেছে, জোরে বললেন না সুবহানাল্লাহ। মিস্ত্রি তো আমার মনের কথা বলেছে। একটু বলি নাকি, অসুবিধা নেই তো আপনাদের? মিস্ত্রি তো আমার মনের কথা বলেছে। হুজুরের আম্মা জান ডাকেন, বাবা মিস্ত্রি একটু দাঁড়িয়ে যান বাবা, আমার একটা সুন্দর বাক্স বানিয়ে দেন। বাক্স বানিয়ে দেন। আল্লাহ, হযরতে জিবরাইল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আমার কাছে সব আছে, কাঠও আছে, বানাতে যা যন্ত্র লাগে ইত্যাদি পেরেক টেরেক যা যেখানে লাগে সব আমার কাছে আছে, শুধু আপনি একটু পানি আনুন। আমার এই অস্ত্রগুলো একটু ধার দেওয়ার দরকার। মিস্ত্রিরা একটু ধার দেয় না, একটু ধার দিতে হবে, একটু পানি আনেন। কি বাক্স বানাবেন? উনি বললেন, বাবা বড় গোপন কথা, এই ছেলেটা বাক্সের মধ্যে রাখবো, নদীতে ভাসিয়ে দেব। জি, এই মাপে যদি একটা বাক্স বানিয়ে দিতে পারে, আমার চিন্তা করতে হবে না, আমি দূর দেশের মানুষ, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। যান, আপনি একটু পানি আনুন, আপনার কাঠও লাগবে না, আপনার কোনো যন্ত্রপাতি অস্ত্র কিচ্ছু লাগবে না বাক্স বানানোর জন্য। আম্মা জান হযরতে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের ওয়ালিদা মাজেদা পানি আনতে গেলেন, আর এদিকে জিবরাইল আমিন ফেরেশতা সুন্দর একটা বাক্স বানিয়ে রেডি করে ফেললেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা কালিমুল্লাহ হুজুরের আম্মা জান এসে আশ্চর্য হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। ও বাবা মিস্ত্রি, তুমি আমাকে পানি আনতে বললে, বলে কি করলে বাবা? এ তো বাক্স বানানো হয়ে গিয়েছে। বাবা কেমন করে বানালে বাবা? পানি তো লাগলো না। জি আম্মা, না, ভেবেছিলাম লাগবে, কিন্তু পানি লাগে না। আমার বাক্স বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মিস্ত্রি হাঁটা দিয়েছে, মানুষের রূপ চেহারা। পিছন থেকে হযরতে নবী মুসা কালিমুল্লাহ হুজুরের ওয়ালিদা মাজেদা মা আমার হাঁটছেন, বাবা মিস্ত্রি, ও বাবা মিস্ত্রি একটু দাঁড়িয়ে যান বাবা, একটু দাঁড়িয়ে যান বাবা, চলে যাবেন না, আপনার কাঠের পয়সা নিয়ে যান, আপনার মজুরির পয়সা নিয়ে যান। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দাঁড়ান না, উনি হেঁটেই চলেছেন, আর আওয়াজ দিয়ে বলছেন, ও হযরতে নবী মুসা কালিমুল্লাহর মা, আমার কাঠের পয়সা লাগবে না, আমার মজুরির পয়সা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কিচ্ছু লাগবে না। আল্লাহ যে হুজুরের আম্মা জান কেবলা পিছন থেকে বলতে লাগলেন, বাবা এত দয়া করলে একবার তোমার পরিচয়টা আমাকে দিয়ে যাও, আল্লাহ যতদিন বাঁচায় আমি তোমার কথা মনে করে দোয়া করব। ওই সময় হযরত জিবরাইল আমিন বলেছিলেন, ও হযরতে নবী মুসা কালিমুল্লাহর আম্মা জান, আমি দুনিয়ার কোনো মিস্ত্রি নই, আমি হলাম আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হযরতে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে দরুদ শরীফ আল্লাহুম্মা না, এ দড়ি আওয়াজ লম্বা হয়ে যাচ্ছে, চান না, আমি এখানে টানছি, ইতি টানছি। কি বলছিলাম? কখনো ৭০,০০০ বনি ইসরাইলকে বানরে পরিণত করে দিয়ে, কখনো কি বলছিলাম? এই ভুল গায়া তুলে জেলখানা মনে নেই, ৪০ বছর উইদাউট পাঁচিল। হ্যাঁ,
পাঁচিল নেই, কিচ্ছু নেই, অথচ 40 বছর ইন্না হা হুনা কায়েদুন। ওরা বলেছিল আমরা এই মাঠেই থাকবো। নবী মুসা তুমি আর তোমার আল্লাহ বোঝো গিয়ে। আল্লাহ বলছেন নবী চিন্তা করেন ওরা বসেই থাকবে, 40 বছরে ময়দান থেকে বার হতে পারবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। একই মনে হয় বলা হয় ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, একই মনে হয় বলা হয়। রসুলে পাকের খাতিরে আমরা এখনো বেঁচে আছি, তাহলে এতদিন মাদার কথায় যা হয়ে যেত, মাদার কথা দেখেছেন বড় বড় কাটা। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ নবী হলেন, পয়গম্বর হলেন, ফেরাউনের দরবারে গেলেন। অনেক কথা আমি ইতি টানছি তাই বলছি। 80,000 জাদুকর, আল্লাহ নবী থরথর করে কাঁপছেন। আল্লাহ বলেন নবী লা তাখাফ ওয়া লা তাহজান, আপনি আপনার কাঁপবার কোনো কারণ নেই। আপনি একটা কাজ করুন, লাঠিটা বিসমিল্লাহ বলে রাখুন, বাকিটা আমি আল্লাহ ফয়সালা করে দেব। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে, বাড়ি গিয়ে সাপে পরিণত করে দিলেন। যে সাপটার মুখের ভিতরের মাপটা ছিল, চোয়ালের মাপটা ছিল 80 হাত। কত বললাম? 80 হাত। একবার নিঃশ্বাস টানলেন, ফেরাউনের 80,000 জাদুকর ছিল। কোন জাদুতে হাতি, কোন জাদুতে বাঘ, কোন জাদুতে ভাল্লুক, কোন জাদুতে সিংহ, কোন জাদুতে সাপ, কোন জাদুতে আগুন, যা যার মতো, কোন জাদুতে পাথর উড়ে আসছে। একবার নিঃশ্বাসে 80,000 জাদু আল্লাহর হুকুমে নবী মুসা কালিমুল্লাহ সেই হাতের লাঠি মুজিজাতুন নবী টেনে নিয়েছিল। বলুন না জোরে সুবহানাল্লাহ। শুধু টেনে নেয় না, ভালো করে শুনে নেন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে কাল ময়দানে মাশারে, কোটি 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 মানুষকে জাহান্নামে দেয়া হবে, তথাপিও জাহান্নামার পেট ভরবে না। জাহান্নাম বারবার আল্লাহ পাককে বলবে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। আরে কোরআন পাকে আছে তো, হাল মিম মাজিদ। ও আল্লাহ আমি জাহান্নাম বড্ড ক্ষুধার্ত, বড্ড ভুখার্ত, ক্ষুধায় বড্ড কষ্ট হয়, আল্লাহ আপনি আমাকে আরো দেন, আপনি আমাকে আরো দেন। ঠিক ওই জাহান্নামার ভাষাটা নবী মুসা কালিমুল্লাহর হাতের লাঠি যখন সাপে পরিণত হয়েছিল, ওই সময় ওই জাহান্নামার ভাষাটা সাপের মুখ দিয়ে বারবার বার হয়েছিল, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। ও নবী মুসা কালিমুল্লাহ, ফেরাউনের 80,000 জাদু আমার পেট পূরণ করতে পারেনি, আরো আমাকে দেন, আমি শেষ করে দেব। ফেরাউনের রাজ দরবারকে আমি আল্লাহ মিটিয়ে দেব। সুবহানাল্লাহ বলাটা জোর হয়ে গেল না? এই জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিলকুল ঠিক আছে। 80 হাত ফেরাউনের রাজদরবারটা ছিল 80 হাত, 80 হাত। সাপটা খুব বেশি বড় হয়নি, হুজুরের লাঠিটা ছিল কহাত জানেন? নবী মুসা কালিমুল্লাহ হুজুরের লাঠিটা কহাত ছিল। দরকার আছে ওসব? দরকার আছে, দরকার আছে না? সব শুনবে। 10 হাত কহাত, 10 হাত। জি, নবী মুসা আলাইহিস সালাম 10 হাত উঁচুতে লাফ মারতে পারতেন। যে সে একদিন একটা বলবে, সেটা ঘটনা, সুন্দর ঘটনা আছে, পর একদিন বলবো। যাই হোক আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গনেরা, হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি 10 হাত। লাঠিটা ও জয়তুনের ডাল ছিল রে বাবু। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর জান্নাত থেকে এনেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী শুআয়ব আলাইহিস সালাম ওনার শ্বশুরের মাধ্যমে উনি ওই লাঠিটা প্রাপ্ত হয়েছিলেন। ওনার শ্বশুর আব্বা নবী শুআয়ব আলাইহিস সালাম জামাই বাবু নবী মুসা কালিমুল্লাহকে লাঠিটা দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে দিয়েছিলেন না, আরেকটু কথা আছে ওখানে, সে একদিন হবে, ওই থাক। উনি শ্বশুরের মাধ্যমে এটা পেয়েছিলেন আল্লাহর তরফ থেকে। না 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 হয় না, আমার একটা অন্য রকমের রুট আছে।
না 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 না। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবু এসব জড়িয়ে আওয়াজ না, সারা জীবন শুনেও শেষ হবে? আগে বলছিলাম না 40 বছর শুনেছে তারা, 42-43 বছর শুনছে আমি গুনাহগারের জবান থেকে জলসা। হুজুর শেষ হলো না তো? বহু লোকের মুখ থেকে এখনো বার হয়, দোয়া করেন। আমি খুব বেশি আসি আপনার গ্রামে, ক বছর আসছি জি, যা ভাবছেন তা নয়, বড্ড ভালোবাসে, বলে যেখানে কার জায়গায় হলি হলো, আমার বুড়ো বয়সে আর বাজারের দরকার নেই, তাই বলে আসে। ভাববেন না যে জোটে না বলে এখানে আসে। দোয়া করেন, আপনার মা বাপের দোয়া, একটা দাওয়াত নিলে 10টা-20টা ছেড়ে একটা রাখতে আমার পীরের দোয়ায়। আমি অহংকার করি না, আপনাদের মা বাপের দোয়ালি আল্লাহর নেয়ামতের শুকরিয়া করে বলছি। শুধু এই ছেলেগুলো আমার বাড়ির জাকের মশাই খাদেম, তো আমার মশলা শেষ, যার জন্য ছুটে আসি। অন্য এক জায়গায় গ্রামে পরীক্ষা করবে, দেখবেন তো এই দেগঙ্গ হুজুরকে দাওয়াত করত, তার কত টাকা আছে না, আমার একটা নিয়ম নীতিতে চলি। কিন্তু এই গ্রামটা আমি পারি না, এরা প্রত্যেক মাসে মাসে 20 জন 30 জন 40 জন 50 জন আমার বাড়ি গিয়ে হাজির, বাড়ির মতো হয়ে গেছে। কি করব? আমার পেয়ারা আমার আল্লাহওয়ালা গণেরা, হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ওনাকে বললেন, ও নবী মুসা, লা তাকাব ওয়া লা তাহজান, তোমার হাতের লাঠিটাকে তুমি ফেরাউনের রাজদরবারে রাখো। সঙ্গে সঙ্গে ওই লাঠিটা 22 আই রিপিট, আবার বলছি 22 22 মাইল লম্বা সাপে পরিণত হয়েছিল, যে সাপের মুখের মধ্যকার পরিধিটা ছিল 80 হাত, যে সাপের জবান থেকে সেই দিন জাহান্নামের ভাষা বার হয়েছিল, হালমিম মাজিদ হালমিম মাজিদ হালমিম মাজিদ। আল্লাহ পাক, আল্লাহ আপনার নবী মুসাকে বলুন, আমি বড্ড ক্ষুধার্ত, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাজবল, ফেরাউনের সঙ্গে কি আছে? রাজবল কি আছে? জনবল কি আছে? ধনবল কি আছে? অর্থবল, সব বল। থাক থাক থাক, এই আলফাইল বলো না, ওজন নষ্ট হয়ে যাবে। এ কি বলতে যাচ্ছিল আমি জানি। এরা মনে করে হুজুর কিছু বোঝে না, কথা কিছু বুঝতে পারতা হয় যে ওই দেখে ফেরাউন ছুটেছিল, আরে সর্বনাশ, মুসা তোমার সাপ সামলাও, মুসা তোমার সাপ সামলাও। 80 হাত উঁচু মুখের পরিধিটা, ফেরাউনের রাজদরবারটা ছিল 80 হাত। ওই ছোটাকালীন ফেরাউন একটানা 400 বার ব্রেক ফেল পায়খানা করেছিল, সুচুনু করার সময় পায়নি, 400 বার। হ্যাঁ, অথচ ওর ইতিহাস ঘেটে দেখুন, জীবনে কোনোদিন ওর সর্দির রোগ পর্যন্ত হয়নি, না ওর সর্দির রোগ পর্যন্ত হয়নি, অথচ সেই দিন একটানা 400 বার পায়খানা করে ফেলেছিল, 400 বার। শুধু বলছে মুসা তোমার সাপ সামলাও। 22 মাইল এখান থেকে কত দূর ওই পর্যন্ত হবে না? 22 মাইল 22। কথা বুঝছেন? কোথায় আছেন? শুধু রসুলে পাকের খাতিরে এত বেয়াদব হওয়া সত্ত্বেও এখনো আমরা বহল তবিয়াতে বেঁচে আছি। বলুন না জোরে সুবহানাল্লাহ। হারাম হালালের তামিজ নেই, পাক নাপাকের তামিজ নেই, জায়েজ নাজায়েজের তামিজ নেই, বড়দের শ্রদ্ধা নেই, ছোটদের ভালোবাসা নেই, গ্রামের মধ্যে ইত্তেফাক নেই, ইত্তেহাদ নেই, পর্দা পুশিদা নেই, আদব ইজ্জত কুল্লিয়াত নেই, ঈমান ইসলামের নূর নেই। অন্যান্য নবীদের জামানায় হলে মনে আছে কথাগুলো, ফেরাউনকে পর্যন্ত আল্লাহ ছাড় দেয়নি। কথা বুঝছেন? শুধু নবী কামলিওয়ালার খাতিরে এখনো বেঁচে আছি। বলুন না জোরে সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হচ্ছে না বাবা, একটু মুহাব্বতে ওয়ালা আলে সাইয়্যিদিনা
কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি, কখনো কাহাতশালী দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ সোজা করেছে। জানেন আল্লাহ নবী শরীয়তের দাওয়াত দিচ্ছে, সোজা আঙুলে ঘি ওঠে না। এই সোজা আঙুলে কথা বুঝছেন? আল্লাহ পাক ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালামকে ডাকলেন। মিকাইল ফেরেশতার নাম শুনেছেন? ওনাকে দুটো দপ্তর দেওয়া হয়েছে। কটা বললাম? দুই দেখান, দুটো হাত উঁচু করে দুই দেখান, দুটো দপ্তর। একটা হচ্ছে রুজি রুটি, আর একটা হচ্ছে পানি। দুটো দপ্তর। আমার মনে হয় ওই দেখা দেখি আমরাও অনেকে একাধিক দপ্তর সামলাচ্ছি, তবে আমি না। আমার কথা বলতে না, আমি ভাই আমার নিজের সংসার সামলাতে পারি না। ভুল বোঝেন না, কিন্তু একাধিক দপ্তর সামলানো যায়। হযরতে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম আল্লাহ কোরআন পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস-সা ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে হয়ে গেল না? আটু জবান করে হলো না? সূরা লোকমানের শেষে চমকাচ্ছে।